পেঁয়াজের আমদানি থাকা অবস্থায় কৃষকরা জানিয়েছেন ন্যায্য দাম পাওয়ার খুবই কিন্তু সম্ভাবনা খুব কম ছিল। এখন আবার কৃষকই বলতেছেন চাহিদা আছে মার্কেটে এবং আমদানি আছে, কিন্তু চাহিদার চেয়েও এবং আমদানি কম থাকায় বাজার আরো বাড়বে এমনটি জানাচ্ছেন ব্যবসায়িক। এই বিষয়ে আমরা আর কি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হাসতেছেন, খুবই খুশি নাকি ভাই? হ্যাঁ ভাই, খুবই খুশি হঠাৎ ইনশাআল্লাহ। খুশি লাগতেছে কেন ভাই? না, বিএনপি সরকার আসার পরে থেকে পেঁয়াজের বাজার ভালো হয়ে যাইতেছে ভাই। তাই? হ্যাঁ আচ্ছা, কিন্তু আমরা যতটুকু জানতে পারছি আমদানির চেয়ে প্রচুর আমদানি, এটা আপনার স্বীকার করতে হবে। প্রচুর বেচা কিনি, কাস্টমারে মাল দিয়া সারা পাইতেছি না। আচ্ছা, তার মানে আমরা তো এখানে বুঝতেই পারতেছি। আপনি বুঝতে পারতেছেন শ্যামবাজারে প্রচুর আমদানি আর প্রচুর কাস্টমার। এই যে বাজারটা বাড়ছে আপনার সহভারতের উপলক্ষে, পরে থেকে বাজারটা বাড়ছে রোজার কারণে, বুঝছেন? জি। 2 দিন পরে রোজার 4-5 তারিখে থেকে বাজারটা থাইমা যাবো। আচ্ছা, কিন্তু আমার কথা হচ্ছে আমি যা জানতে পারছি, জানি না সত্যি কিনা আপনি বলবেন। আপনি বলেন। এই যে শ্যামবাজারে আমদানি হচ্ছে, চাহিদাও আছে, কিন্তু আমদানির চেয়েও চাহিদা প্রচুর। হ্যাঁ, চাহিদা আছে মালগুলা আর কি আপনার ইচ্ছা করলে শান্তিভাবে শ্যামবাজার থেকে বাইরে যায় পারতেছে না। আর কাস্টমার আশা করে যে ওই গাড়ির থেকে কমও নিতে পারে না, কারণ এই মালটা আমি 50 টাকা বেচছি। এই আরেক গৃহস্থ কয়ে ভাই 50 টাকা তো বেচা হচ্ছে, আমার এই মালটা 51 টাকা বেচেন, কাস্টমার তাও নিয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ক্রেতাদের চাহিদাও আছে। হ্যাঁ হ্যাঁ, মানে নিজেদের দাম নিজে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। না বাড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মালও প্রচুর খাইতেছে। আর তেমন একটা বাজার তো বাড়তি না, যে বাজারটা আছে এই বাজারটা থাকলেই চলবো, আর বেশি কমানো লাগবে না, বাড়ানো লাগবে না। পেঁয়াজের বাজার একুরেট বাজার আছে 50 টাকা, নিচে আছে 48 টাকা, উপরে আছে 52-53 টাকা। এটা কি অ্যাকুরেট বাজার মনে হচ্ছে? একুরেট বাজার, একুরেট। এই বাজারটা আপাতত আপনার রোজার ঈদ পর্যন্ত চলি, তারপরে একটা পরে দেখা যাবে না, এমনি বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবো। প্রচুর হালি পেঁয়াজ হয়েছে বাংলাদেশে, কিন্তু আপাতত কোনো ভারতের পেঁয়াজ দরকারই নাই। আচ্ছা নাদিম ভাই, এই যে 50-55 বাজার, এই পেঁয়াজের বাজার যদি গেল কিংবা গত 1 থেকে 1.5 মাস আগে থেকে যদি পাইতো, তাহলে ওটা পাইবো না। ওটা হলো বড় মৌসুম সিজন ছিল, আপনার এত কাঁচা পেঁয়াজ তো রাখা যায় না। এটা আজকে রাখা যাবো, কালকে রাখা যাবো না। এটা লোক সিজনটা লোক বিক্রিত সিজন, এটা লোক মাল উঠাইছে কৃষক, ব্যস্তই হবে। এলা আপনার 50 হোক আর 40 হোক, এটা ব্যস্তই হইব, বিক্রি করতেই হবে। এটা বিক্রি করতেই হবে। এবার একদিন আগে উঠার পরে হ্যাঁ, এটা উঠানোর পরের দিন থেকে বেচার জন্য প্রস্তুতি নিতে হইব। আচ্ছা আচ্ছা, এটা আমি আগেও বলছি আপনাদের। বুঝতে পারছি। এই মুড়ি কাটা পেঁয়াজের সিজনে আমরা যা বুঝতে পারছি, কৃষকরা গেলে বছর লস খাইছে, এই বছর এখন আর লস নাই। খালি লস করেন না আপনার, তাহলে মিডিয়া আমি কথা বলুম না। না এখন কোনো লস নাই। 40 টাকা পেঁয়াজও লস নাই, যখন 30 টাকা বেচছে, 35 টাকা বেচছে, তখন লস ছিল। খালি লস না যাই না শুনে কিছু লস করলেন না। আপনি আমাকে এখন খুশি। 1 লক্ষ কৃষক থাকলে 1 লক্ষ কৃষকই আমার কথার ভিতরে খুশি যে না, বাজারটা 50 টাকা পাইছে, আলহামদুলিল্লাহ, সবাই খুশি হবে। কিন্তু আপনি আমাকে কথা শেষ করতে দিবেন। যেমন এই যে লস গিয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখনই কৃষকরা বাজার বেশি চায় তখনই বাজার কমে, আর যখন 1 টাকা কমে বাজার বিক্রি করতে চান তখন দেখেন আবার বেড়ে যায়। কিন্তু কাঁচামালের তো এটার কোনো তো নাই, এটার কোনো কাঁচামালের পাছা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? কাঁচামাল তো আপনি ওই রকম অভিজ্ঞতা লয়ে তো আপনি করতে পারবেন না। আমি কি জানি যে কালকে আমি বাইচা থাকবো? আমি কি জানি? কাঁচামাল এটা 50 টাকা খায় যেতেছে, বেচা না শেষ হওয়া পর্যন্ত এই লট 50 টাকা যাবে না, এটা বলা যাবে না। বেচা হয়েছে, হয় এটা 50 টাকা বিক্রি হয়েছে। আমি আজকে ঘরে মাল বেচছি 150 বস্তার উপরে, সকালে থেকে 50 টাকা লাগাই দিছি, মার্কেটে 54-53 টাকা বেচা কিনে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 54-53 টাকা বেচা বিক্রি হয়েছে। কিন্তু আমাদের তো দেখতে হবে যে পেঁয়াজের মান কেমন ছিল। হ্যাঁ, মানটা ভালো ছিল, এর জন্য দামটাও বেশি গেছে। আর 50 টাকার পেঁয়াজটা নিয়ে সবাই 60 টাকা বিক্রি করতে পারবো, ওই আগ্রহ হয় নাদিম ট্রেডার্স থেকে মাল নিতেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দাদা, এটাই তো হচ্ছে যে ব্যবসা, এটাই পলিসি। পলিসি তো থাকবেই। জি জি, আপনার এই নাদিম ট্রেডার্স, এই যে উনি গালে হাত দিয়ে বসে আছে, উনি কে? উনি সর্দার। আচ্ছা, সর্দার। কিন্তু আমি তো ভাবছি যে উনি পেঁয়াজের লস খেয়ে গালে হাত দিয়ে বসে আছে।
আচ্ছা, যাই হোক, এই নাদিম ট্রেডার্সে যারা পেঁয়াজ আনবে আগামীতে, যারা ব্যাপারী, আগামীতে যারা ব্যাপারী, এরা কি আসা শুরু করবে? আচ্ছা শুরু করবে ইনশাআল্লাহ, সমস্যা খালি নাই। পেঁয়াজ আসবে কত? নাদিম টেরাসের তো ব্যাপারী আইতো ভয় পায় নাদিম টেরাসে, কেন? যে নাদিম টেরাসের নিচের কিনা মাল হের মালের লগে কি আমরা পারুমনি, এলা যত বড় ব্যাপারী হোক নাদিম টেরাসের কাছে আইতে একটু ব্যাপারীর একটু একটু ভয় পায় যে না হ্যাঁ তো বাজার বরাবর হের জাম, বাজার বরাবর মাল বিক্রি করে হালাইবো। আমিও কই যে না বাজার বরাবর বিক্রি করুক, আমার নিজের মাল আমি নিজে মাতবরি করতে পারুম, অন্যটা তো অন্য ব্যাপারীর মালটা তো টোটাল মাতবরি করা যায় না। আমি 50 টাকা করে পেজ লাগাইছি, পেজ কাস্টমারটা দিয়ে পারতেছি, অন্য জন্য তো কইব 51 টাকা বেশি, মানে কাস্টমার তো 50 এর উপরে নিব না। আমার ব্যবসা আরতদারি তো 1 টাকা, 1 টাকা কম, 1 টাকা বেশি, এর মধ্যে তো সারা পারি না, একটাই ছেড়ে দিলে আমি তো পয়সাই পাবো না। এরকম। বুঝতে পারছি নাদিম ভাই, আপনার কথা আমরা বুঝতে পারছি। আজকের বাজার অনুযায়ী হাটের খবর নিয়েছেন? হাটের খবর নিচ্ছে, হাটের খবর ভালো আছে। কত কত গিয়েছে? হাটে আপনার 2200 টাকা পর্যন্ত বাজার আছে। 2200 টাকা পর্যন্ত বাজার আছে। নিচে 1900, উপরে হলো 2200। আচ্ছা, বাজারে দেশি নতুন রসুন কত করে বিক্রি নতুন চলছে? রসুন বিক্রি করছি 100 টাকা, 95 টাকা, নিচে 90 টাকা। শুনলাম নতুন রসুনের বাজার নাকি বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হয়েছে, চায়না রসুনের দাম 170 টাকা কেজি, আর ওই জায়গায় পাইতেছে হলো কাঁচা রসুনটা শুধু 90, 95, 100 এরকম। শুধু 90, 95, 100 করে চলছিল, হ্যাঁ। যেমন আপনার নতুন রসুন। হ্যাঁ, আর এদিকে আলুর দাম নির্বাচনের কারণে নাকি বৃদ্ধি হয়েছে। একটু বেশি হয়েছে, আলুর দাম একটু বেশি হয়েছে, এটা বেশিই না, হয়তো আপনার একটু আর কি খুচরা পাইকারের একটু লাভটা কমছে। আচ্ছা, বুঝেন নাই, মানে খুচরা পাইকারি লাভ একটু লাভটা কমছে, এটা তো বেশি না। আলু তো কালকেও নিলাম 3 কেজি 50 টাকা দেওয়া বাসায়। আপনি। এটা কি বাজার, এটা কোনো বাজার হলো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আলুর কথা আর কইেন না, মিডিয়ায় শরম পাইবেন না, তারপরে আমাদের তো আলুর কথা আর কইেন না, আলুর কৃষক শেষ, পেঁয়াজের কৃষক বাঁচতেছে, এখন একটু বাঁচতেছে। আমি আপনার হালি পেঁয়াজ, প্রচুর হালি পেঁয়াজ হয়েছে, এখনই প্রচুর হালি পেঁয়াজ হয়েছে, আসা শুরু হইবে আপনার 15 রোজায় থেকে ভরপুর হালি পেঁয়াজ আপনার শুরু হবে। তাহলে আমাদেরকে একটু বলেন, আলুর কৃষকদের, আলুর কৃষকরা শেষ। আলুর কৃষকের একটা চালান আছে, একটা উত্তরবঙ্গে থেকে ঢাকা শহর আলু আইতে হলে নিম্নত 5 টাকা কেজিতে ভাড়াই লাগে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাড়াই লাগে। আপনি বলতেছেন আলুর কৃষকরা খরচ। লস খাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। পেঁয়াজের কৃষকরা এখন কি পেঁয়াজের কৃষকের লস কোনো শব্দ দেন না, 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 এখন কোনো লস নাই। আমি ওইটা বলতেছি। আপনি লসের খালি লস লস লস, এখন 50 টাকা কেজি পেঁয়াজ বেচতেছে, এখন থেকে আর যে কদিন আছে 50 করে আপনার বেচুক। আপনার গত মিডিয়ায় বলছিলাম যে পেঁয়াজের বাজারটা একটু বৃদ্ধি হবে, কত হইব ভাই? 45 টাকা হইতে পারে, অনেক বেচা কিনের কারণে 50-52 টাকা পেঁয়াজের বাজার উঠে গেছে। আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে আলুর কৃষকদের লস হচ্ছে, পেঁয়াজের কৃষকরা এখন স্বাবলম্বী আছে, কিন্তু পেঁয়াজের কৃষকদের মতো আলুর কৃষকরা হইতে হইলে তাহলে আলুর বাজার কত হওয়া উচিত? আলুর বাজার তো নিম্নত 20 টাকা হওয়া উচিত। 20 টাকা হওয়া উচিত, তাহলে যে তাদেরও স্বস্তি মিলবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ। নাদিম ট্রেডার্স থেকে আজকে সর্বশেষ বার্তা।